জয় মা মনসা দেবী, জয় মা বিশ্বরী, জয় মা পদ্মাবতী। আপনাদের সামনে একটি মহাশক্তিশালী বশীকরণের গাছের প্রয়োগ বিধি নিয়ে আসতে চলেছি। এই গাছের প্রয়োগ বিধিতে যাকে আপনি বশ করবেন তার কোনো নাম লাগবে না, তাকে কোনো চিহ্না লাগবে না, নাম মন্ত্র তন্ত্র কিছু লাগবে না। শুধু আপনার গাছটি আপনার কাছে থাকতে গেলেই সে আপনার মনের মানুষ আপনার প্রেমে ফিদা হবে। তো গাছটির নাম আমি বলে দেব। আর একজন আমার ইউটিউব কমেন্ট বক্সে কমেন্ট করেছেন, গুরুজি এত বক বক না করে আপনি ম্যান কথাগুলো বলুন। তো আমি ম্যান কথাগুলো যদি বলে দিই তাহলে আপনি কাজ করতে পারবেন, পদ্ধতি যদি না বলি। একটু আপনার ব্রেনটাকে ঠিক করবেন, দিয়ে কমেন্ট করবেন, ঠিক আছে? আপনি ভাত রান্না করছেন, হাঁড়িতে চাল দেননি, শুধু জল দিয়েছেন, আপনি ভাত খেতে পারবেন না? জলটা খাবেন শুধু গরম করে? যেগুলো বুঝেন না সেগুলো নিয়ে কমেন্ট করবেন না, বুঝতে পারলেন? আগে আপনার ব্রেনটাকে ওয়াশ করুন, দিয়ে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন যত সব। তাহলে এই যে গাছটি আছে, গাছের কথাটি আমি বলে দিচ্ছি, তাহলে রেখে দিচ্ছি ভিডিওটি, যে আপনার করুন তো কীভাবে করতে পারছেন। তো আমার কাছে কথা হলো, আমি আপনাদের একটা ভাবে বুঝিয়ে যেভাবে আমি বলছি, আশা করি কোনো ইউটিউব চ্যানেলে কোনো জ্যোতিষী আপনাদেরকে বুঝিয়ে বলবে না। আপনাদের যত আমি বুঝিয়ে বলছি ততই আপনারা সস্তা মনে ভাবছেন, তাই তো? তো যাই হোক, আপনার পাবেন ধরে চললে আমার হবে না। আর আপনার মতন 10টা মানুষ নয়। লিখেছে কমেন্ট বক্সে, গুরুজি আপনি বক বক না করে মেন কথাগুলো বলুন। যদি কমেন্ট বক্সে লিখতে গিয়ে যদি ভুল করি তাহলে আমাকে ক্ষমা করবেন। এটা কোনো কথা হলো বলুন তো গাইস? তো ওইসব কথা আমি বাদ দিলাম। তো এই গাছটি কিভাবে কাজ করবেন, এতে কোনো মন্ত্র লাগবে না, কোনো তন্ত্র লাগবে না, কোনো নামও লাগবে না। এই গাছের শিকড়টি শুধু মুখের মধ্যে রেখে যার সঙ্গে আপনি কথা বলবেন, হ্যাঁ, সঙ্গে সঙ্গে উনি আপনার প্রেমে ফিদা হবে। এমনই একটি মহাশক্তিশালী গাছের প্রয়োগ বিধি নিয়ে আসতে চলেছি। তো আর একটি শুভ সংবাদ, এই যে দেখতে পাচ্ছেন আমার পোস্টার হ্যান্ডমেলটি, এই পোস্টারটি আপনারা এখানে লেখা আছে দেখেন, বিভীষণ মণ্ডল জ্যোতিষী, প্রত্যেক শনি ও মঙ্গলবার সকাল সময় সকাল 11টা থেকে রাত্রি 10টা পর্যন্ত যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করতে পারেন। মোর নামের এত। তো যেখানে আমি চেম্বার করব সেখানকার ঠিকানা হচ্ছে রমাকান্তপুর, কালীতলা, রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর। আপনি কলকাতা থেকে আসলেও অমরপুরে নামতে হবে, আপনি বহরমপুর থেকে আসলেও অমরপুরে নামতে হবে। অমরপুরে নেমে আপনারা টোটো ধরবেন, টোটো ধরে মাত্র 10 টাকা নেবে আমার চেম্বারে আসতে। তো যদি আমার চেম্বারে আসতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, যোগাযোগ করে কন্ট্যাক্ট করে নেবেন আমার সঙ্গে। আপনার কি কি ধরনের বিষয়টি আছে সেগুলো আমাকে জানিয়ে দেবেন, খাতায় লিখে দেবেন, দিয়ে আমার কাছে আসবেন। যে কোনো বিষয়ের জন্য আমি সপ্তাহে আপনি 2 দিন পেয়ে দেবেন, শনি ও মঙ্গলবার। পাবেন আপনারা কোথায়? রমাকান্তপুর, কালীতলা, রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর, ঠিক আছে? আমাকে পাবেন চেম্বার রমাকান্তপুর, কালীতলায় পাবেন, রঘুনাথগঞ্জ পড়ে। তো আপনারা যেখান থেকে আসুন না কেন অমরপুরে আপনাদেরকে নামতে হবে। বাসে আসুন, ট্রেনে আসুন, বা ট্রেনে যদি আসুন আপনাকে জঙ্গিপুর স্টেশনে নামতে হবে, জংশনে, দিয়ে আমাকে কল করবেন, অবশ্যই পেয়ে নেবেন। তো যাই হোক, তো আজকের বিষয়টি হচ্ছে এই গাছের নামটি হচ্ছে
মোথা ঘাস দেখতে পাচ্ছেন। আর যে ঘাসগুলো আমাদের এখানে আছে সেগুলো 10 ফুট, 15 ফুট, 8 ফুট, 9 ফুট, 4 ফুট, 5 ফুট এই মতন গাছ হয়। তো তার শিকড়, তো এটা কি করবেন, এটা শনি মঙ্গলবারে মোথা গাছের শিকড় তুলবেন। মোথা ঘাসের শিকড়টি তুলে আপনি শিকড় কিঞ্চিত এভাবে আপনি নিলেন, নেওয়ার পরে কি করবেন, আপনি এটা মুখের মধ্যে দিয়ে রেখে দিলেন। মুখের মধ্যে দিয়ে আপনি যার সঙ্গে কথা বলবেন সে আপনার বশ হবে, কিন্তু সেই ব্যক্তিকে চিনা জানা অবশ্যই থাকা আপনার কর্তব্য। রাস্তাঘাটে যাচ্ছেন, চিনেন না জানেন না, আপনি এই শিকড়টি মুখের মধ্যে রেখে দিলেন, যে ওনার সঙ্গে কথা বলছেন, চাপড়িয়ে লাল করে দিবে গালে থপ্পড় দিয়ে। আমরা জ্যোতিষী হলো তো কি হলো, বশীকরণের মানে হচ্ছে আপনি যাকে চিনেন, যার সঙ্গে সম্পর্ক আছে, যার বাড়ি আসা যাওয়া আছে, অনেক দিক থেকে কথাবার্তা আলাপ হয়ে আছে, তাকে বশ করতে পারবেন। আপনি রাস্তাঘাটে যাকে পাবেন তাকে খুশি বশ করতে পারবেন, এটা কখনো হবে না, অযুক্তি। আমার কাছে যে কোনো বিষয়ে যুক্তি পাবেন, অযুক্তি কথা পাবেন না। তো যে কোনো বিষয়ে যদি আপনার কাজ করাতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি গ্যারান্টি সহকারে সব কিছু কাজ আমি করে দেবো। তো যাই হোক, আপনার ভালো থাকুন, সুখে থাকুন, এই কামনা সর্বদাই আমি করি ঈশ্বরের কাছে, মা মনসা দেবীর কাছে, শিব পার্বতীর কাছে। আর আমার শিবশক্তি 760 ইউটিউব চ্যানেলটা দেখা মাত্র অবশ্যই সাবস্ক্রাইব করবেন, 5 জনের কাছে শেয়ার করবেন, আপনাদের মতামত কমেন্টে লিখবেন। আর যারা যারা আমার শিবশক্তি 760 ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে, আর যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকেও অনুমতি দেওয়া হলো। যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।